মুসলমান বলে কোনো কেউ সুযোগ সুবিধা বেশি পাবে, হিন্দু বলে খ্রিস্টান বলে কেউ সুযোগ সুবিধা কম পাবে, এই ধরনের কোনো চিন্তা মাথায় নিয়ে আসার দরকার নেই। বিএনপি আপনাদের কথা শুনতে চায়, আপনাদের কথা শুনে আপনাদের দাবি দাওয়াগুলো মাথায় নিয়েই আপনাদের জন্য কাজ করতে চায়। 2024 নির্বাচনের পর বাংলাদেশের মানুষের জন্য বিএনপি যে কাজগুলো করতে চায় সেই কাজগুলো কিন্তু আমরা এখনই ঠিক করে নিচ্ছি। এখানে আমার একজন বোন বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে মেয়েদের জন্য কি করবে। আপনারা সবাই ফ্যামিলি কার্ড নামের শব্দ বোধহয় ইতিমধ্যে শুনেছেন। 2024 নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে মেয়েদের জন্য সবচেয়ে যে বড় কাজটা করবে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। একটি পরিবার যে বয়োজ্যেষ্ঠ নারী থাকবে, যেই পরিবারের হবে গৃহকর্ত্রী, তাকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের প্রতি মাসের শুরুতে টাকা জমা হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারী তার পরিবারের বাজার হাট করা, বিনোদ্রব্য সামগ্রী ক্রয় করা, ছেলে মেয়েদের পড়াশোনা, পরিবারের সদস্যের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, সব কিছু তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে করতে পারবেন। এবং এই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা জানি আমাদের নারী সমাজ শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে, অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছে, নারীর ক্ষমতায়ন বাংলাদেশে এখনও শতভাগ সম্ভব হয়নি। সুতরাং এই নারী সমাজকে সামনে নিয়ে আসার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, ব্যবসা বাণিজ্য, তারা যেন তাদের পরিবারের সদস্যদের লালন পালন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে, সেই জন্যই বিএনপি আগামীতে সরকার গঠন করলে প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেবে সেই পরিবারের গৃহকর্ত্রীকে। এই জন্য কোনো প্রকার উৎকোচ গ্রহণ করা হবে না এবং এই জন্য আপনাদের কোথাও যাইতেও হবে না। আপনাদের বাড়িতে এসে বিএনপি নেতাকর্মীরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে যাবে। এছাড়াও আরও অনেক পদক্ষেপ রয়েছে যেগুলো বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে নারীদের জন্য করতে চাই। দিলীপ চাচা উনি বলেছেন হিন্দু সম্পদের জন্য বিএনপি কী করবে। আমি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশের অনেক মানুষ মনে করেছিল 5ই আগস্টের পরে প্রথম যে দুর্গাপূজা হয়েছিল সেই দুর্গাপূজা বোধহয় হিন্দু সম্প্রদায়ের মানুষের বাংলাদেশে করতে পারবে না, কারণ সে সময় বাংলাদেশের অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল। কিন্তু তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা প্রতিটি পূজা মন্দিরে পাহাড় দিয়ে কিন্তু সেই দুর্গাপূজাকে সবার ধারণাকে ব্যর্থ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। বিএনপি মনে করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কিংবা সংখ্যালঘু বলে কোনো কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি এবং সবাই বাংলাদেশ হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের লোকজন বাংলাদেশের যে প্রচলিত আইন সেই প্রচলিত আইন অনুযায়ী সেবা পাবে। এর বাহিরে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। মুসলমান বলে কোনো কেউ সুযোগ সুবিধা বেশি পাবে, হিন্দু বলে খ্রিস্টান বলে কেউ সুযোগ সুবিধা কম পাবে, এই ধরনের কোনো চিন্তা মাথায় নিয়ে আসার দরকার নেই।